আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো স্ক্যামের সাথে যুক্ত নই, কিন্তু তবুও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। আমার একটা বড় অ্যামাউন্ট হোল্ড করে দিয়েছে বা লিন করে দিয়েছে। কেন? আপনাদের মধ্য থেকে অনেকে এই কোশ্চেনগুলো আমাদের হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করে জিজ্ঞাসা করেন। দু চারটে কথার পরে বা শুরুতেই আপনারা অনেকে বলে দেন, গেম খেলেছিলাম শুধুমাত্র। অনলাইন গেম আর কিছুই না, জুয়ো। যেমনটা আপনার বাড়ির আশেপাশে জুয়ো খেলতো, তাস দিয়ে হোক বা বিভিন্ন কারণে ফিজিক্যাল রূপে, আর আপনার বাবা মা বা পাড়া প্রতিবেশী আপনাকে বারণ করতো, বকতো এই জুয়ো না খেলতে, কারণ জুয়ো একটা নেশা, যেটাতে আপনি শেষ হয়ে যেতে পারেন। অনলাইন গেমে আপনি 20 টাকা, 200 টাকা, 2000 টাকা যাই আপনি ডিপোজিট করছেন, মানে গেমটা খেলার জন্য, আপনি সেভিংস অ্যাকাউন্ট দিয়ে করছেন, ভুল। প্রথম কথা, গেম খেলবেন না। দ্বিতীয় কথা, খেললেও আপনি যে খেলছেন সেটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট করছেন, এবং ডিপোজিটটা যাচ্ছে হয়তো কোম্পানির অ্যাকাউন্টে, কিন্তু আপনি যখন জিতছেন, দেখবেন জেতা না পর্যন্ত, মানে যতক্ষণ আপনি না জিতছেন, উইথড্রল না নিচ্ছেন, ততক্ষণ আপনার সাইবার ক্রাইমে কেস হয় না বা অ্যাকাউন্ট ব্লক হয় না। কারণ ওই আসা অ্যামাউন্টটা আলাদা আলাদা স্ক্যামের টাকা থেকেই আপনাকে দেওয়া হয়। অ্যাকচুয়াল গেমিং যে কোম্পানি, তাদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা দেয় না, উইথড্রল দেয় না। এবং ওই গেমিং কোম্পানিগুলো আপনাদের সাথে এতটাই চিটিং করে, তারা যে কোনো B2B কোম্পানির সাথে টাই আপ করে তাদের মাধ্যমে পেমেন্ট করবে, সেটাও তারা করে না। কারণ তারা কোনো না কোনো স্ক্যামের টাকা কোনো না কোনো সেভিংস অ্যাকাউন্ট থেকে, আমি খানিকটাকে বললাম না যে আপনার টাকাটা হয়তো কোম্পানির অ্যাকাউন্টে যায়। অনেক সময় কী হয়, ধরুন আপনি 2000 টাকা ডিপোজিট করছেন কোনো পয়সা দেওয়ার সময়, মানে গেম খেলার জন্য, আর সেই সময় কারো 2000 টাকার উইথড্রল দরকার, আপনার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয় টাকা, মানে সেভিংস টু সেভিংস। মাঝখানে কোম্পানিটা এলোই না ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে কোম্পানি নিজের অ্যাকাউন্টেও নিয়ে নেয়, তারা ITR ফাইল করবে, দেখিয়ে দেবে। কিন্তু যখন উইথড্রল আসে, ম্যাক্সিমাম আপনার ওই কোনো কোম্পানি কোনো উইথড্রল তার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনাকে দেবে না, আর এখানেই আপনারা ফাঁসছেন। স্ক্যামের টাকা যখনই আপনার অ্যাকাউন্টে ঢুকলো, তাহলে আপনার সাথে লিঙ্কড মোটামুটি 7টা 8টা 10টা লেয়ার পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক হতে পারে, বা কারোর অ্যাকাউন্টে ঢুকেছে, তার অ্যাকাউন্টের সাথে লিঙ্কড আপনার অ্যাকাউন্টের ব্লক হয়ে যাচ্ছে। যেহেতু সেভিংস অ্যাকাউন্ট দিয়ে ব্যবসায়িক কোনো লেনদেন করা যায় না, আর ফ্রডের টাকা বা স্ক্যামের টাকা যখনই সেভিংস অ্যাকাউন্ট এবং তার সাথে লিঙ্ক পেয়ে যাচ্ছে, তার মানে পার্সোনালি আপনি তাকে চেনেন। আপনার যদি কোনো পেমেন্ট B2B পোর্টাল থেকে আসে, বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট থেকে আসে, বা আপনি যেখানে পেমেন্ট করছেন বিজনেস কারেন্ট অ্যাকাউন্টে যায়, তাহলে সেই লেনদেনে খুব একটা টেনশন নেই, কারণ বিজনেস কারেন্ট অ্যাকাউন্ট খোলাই হচ্ছে ব্যবসার জন্য। আশা করি ছোট্ট ভিডিওটার মাধ্যমে গেমিং খেলার পরে, গেমের উইথড্রল নেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট কেন ব্লক হচ্ছে সেটা আমরা খানিকটা হলেও ক্লিয়ার করতে পারলাম। গেম অ্যাকচুয়ালি অনলাইন জুয়ো। জুয়ো খেলবেন না, জুয়ো একটা নেশা, আপনাকে শেষ করে দেবে। শুরুটা সাইবার ক্রাইম কেস দিয়ে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক দিয়ে, শেষ কোথায় হবে এখনই আমরা বলতে পারছি না।